হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পাস মেকওভার অ্যান্ড বিউটি কেয়ারে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজকে আবারও একটা বেঙ্গলি ব্রাইডাল এইচডি মেকআপ লুক আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যই প্রথমে আমি স্কিনটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি একটা ওয়েট টিস্যুর সাহায্যে। যেমনটা দেখতে পাচ্ছ, ফেসে যত রকমের ধুলো নোংরা আমাদের থাকে সেটা কিন্তু মেকআপ করার আগে আমাদেরকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হয়। তাই আমি একটা ওয়েট টিস্যুর সাহায্যে ফেস এবং গলা কান সবটাকেই ক্লিন করে নিলাম। এরপর আমি একটা মিস্ট ইউজ করে নিচ্ছি। পিএসসির রাইস গ্লো টনিক মিস্টটা আমি এখানে ইউজ করে নিলাম স্কিনটাকে হাইড্রেট করে নেওয়ার জন্য। কয়েক মিনিট অপেক্ষা করে এরপর কিন্তু আমি স্কিনে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করব। ময়শ্চারাইজারের জন্য এখানে আমি পিএসসির অ্যাকোয়াব্লাস্ট ময়শ্চারাইজারটা ফার্স্ট ইউজ করছি। খুব ভালোভাবে স্কিনে ব্লেন্ড করে দেব। দেখতে পাচ্ছ আমার গলার অবস্থাটা খুবই খারাপ। এরপর স্কিনে অন্য আরও একটা আজকে আমি ডাবল কিন্তু ময়শ্চারাইজার ইউজ করব। খুব ভালোভাবে স্কিনে এই ময়শ্চারাইজারটা ইউজ করে দিয়েছি। যেহেতু সামার সিজন চলে এসছে, তাই আমাদের কিন্তু সেটাকে মাথায় রেখেই কিন্তু স্কিনে প্রিপারেশনটা নিতে হবে। এরপর আমি যে ময়শ্চারাইজারটা ইউজ করলাম এটা হচ্ছে এমব্রোলাইসের ময়শ্চারাইজার, যেটা কিন্তু আমাদের স্কিনকে খুব ভালোভাবে সফট এবং হাইড্রেট করতে ভীষণভাবে সাহায্য করে। ফেসটা সফট হলে কিন্তু মেকআপটাও অনেকটা বেশি বসতে সুবিধা হয়। এরপর স্কিনে আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি মেকআপ স্টুডিওর একটা প্রাইমার ইউজ করছি। প্রাইমার হয়ে থাকে তার মধ্যে মেকআপ স্টুডিওর প্রাইমারটা কিন্তু ভীষণ ভালো একটা প্রাইমার। তোমরা এর পরিবর্তে যে কোনো অন্য জেল বেস প্রাইমারও এখান থেকে ইউজ করতে পারো। তবে যে যে এরিয়াগুলোতে প্রপার মেকআপ করতে হবে সেই এরিয়াগুলোতে খুব ভালোভাবে কিন্তু প্রাইমারটা আমাদের অ্যাপ্লাই করে নিতে হবে। এরপর স্কিনে কারেক্টিং করার জন্য আমি একটা অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো প্যালেট থেকে একটা অরেঞ্জ কালার দিয়ে স্কিনে যত রকমের ডার্ক স্পট রয়েছে এবং স্কিন প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে হাইড করে নিতে পারো। এটা কিন্তু মেকআপ করার আগে ভীষণ ভীষণ জরুরি। নর্মাল মেকআপের ক্ষেত্রে না করলেও, এটা স্কিপ করলেও চলে, কিন্তু ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে অবশ্যই আমাদের স্কিন কারেক্টিং করে নিতে হবে। কারণ এর পরে কিন্তু মেকআপের বেসটা আমাদের রেডি করতে হয়। আর স্কিন কারেক্টিং ঠিকমতো না করলে কিন্তু পরবর্তীতে মেকআপ অনেকটা কালো দেখায় এবং জায়গায় জায়গায় ছোপ ছোপ দেখাতে পারে। তাই খুব ভালোভাবে আমি ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। ফাউন্ডেশনের ভিডিওটা আমার আজকে একটু এখানটায় বাদ চলে গেছে। আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেওয়ার পর স্কিনে পিএসসির একটা কনসিলার ইউজ করে নিচ্ছি স্কিনটাকে হাইলাইট করে নেওয়ার জন্য। আর ফাউন্ডেশনের জন্য আজকে আমি পিএসসিরই ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। পিএসসির মিডিয়াম শেডের একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, স্কিন টোন যেহেতু মিডিয়াম। এরপর স্কিনটাকে অল্প হাইলাইট করে নিচ্ছি একটু লাইট কালারটা দিয়ে। এটা একটা এইচডি লিকুইড বা ক্রিম বলতে পারো, ক্রিম কনসিলার, এটা দিয়ে আমি স্কিনে হাইলাইট করে নিলাম। এরপর স্কিন কন্ট্রোলিংয়ের জন্য আমি আজকে ক্রিম কন্ট্রোলিং করে নিচ্ছি। ক্রাইল্যান্ড প্যালেট থেকে একটা ডার্ক কালার শেড নিয়ে নিয়েছি এবং সেটার সাহায্যে কিন্তু আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে স্কিনে কন্ট্রোলিংটা করে নিচ্ছি। নোজ কন্ট্রোলিং এবং জ লাইন আর চিকবোনের নিচটাতে আমাদের যে সাইডটা কন্ট্রোল করা হয়ে থাকে সেই এরিয়াটাকে আমি কন্ট্রোলিং করে নিচ্ছি খুব ভালোভাবে। এবং অ্যাপ্লাই করার পর আবারও একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু আমি খুব ভালোভাবে স্কিনের সাথে ব্লেন্ড করে দিচ্ছি প্রোডাক্টটা, যাতে ন্যাচারাল একটা ফিনিশিং দেয়। এরপর কিন্তু আমি পাউডার অ্যাপ্লাই করব। খুব ভালোভাবে কিন্তু আমাদেরকে কন্ট্রোলটাকে বসিয়ে নিতে হবে স্কিনের সাথে, যেন পুরো দাগ না হয়ে থাকে। এরপর আমি একটা পিৎজা পাপের সাহায্যে পিএসির ব্যানানা পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ফুল ফেসটাকে কভার করে নেব আমি পাউডার দিয়ে। অল্প অল্প পাউডার আমি প্লেটের মধ্যে ড্যাপ করে নিয়ে তারপরে কিন্তু ফুল ফেসটাকে আমি সেট করছি, যাতে স্কিনে ছোপ ছোপ না হয়ে যায়। ফুল মেকআপটাকে আমাদেরকে একটা যে কোনো ভালো লুজ পাউডার দিয়ে সেট করে নিতে হবে। প্রথমে একটু বেশি পরিমাণে পাউডার অ্যাপ্লাই করে নিতে হবে এবং পরবর্তীতে আমাদের পাউডারটা কিন্তু আমরা ঝেড়ে ফেলবো। এরপর স্কিনে আমি পাউডার কন্ট্রোল করে নিচ্ছি। এলেগাল প্রোর যে কন্ট্রোল পাউডারটা রয়েছে ডার্ক শেডের, সেই পাউডারটা দিয়েই কিন্তু আমাদের কন্ট্রোলিং করে নিচ্ছি আমি। তোমরা যে কোনো প্যালেট থেকেও এই কন্ট্রোলিংটা করে নিতে পারো। অবশ্যই ক্রিম কন্ট্রোলিংয়ের পরেও কিন্তু আমাদের পাউডার কন্ট্রোলিংটা করা ভীষণই জরুরি, কারণ ক্রিম কন্ট্রোলটা কিন্তু পাউডার অ্যাপ্লাই করার পর অনেকটাই ঢেকে যায়। তাই পাউডার দিয়ে অবশ্যই আরও একবার আমাদের ফেসটাকে কন্ট্রোল করে নিতে হবে। এরপর সরু একটা ব্রাশের সাহায্যে, ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি নোজটাকেও কন্ট্রোল করে নিচ্ছি এবং ব্রাশ দিয়ে যতটা হয় ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে কিন্তু আবারও আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে এই পাউডার কন্ট্রোলটাকে
আবারও ব্লেন্ড করে নেব, একদম স্কিনের সাথে বসিয়ে দেব যাতে ন্যাচারাল একদম একটা শ্যাডো ক্রিয়েট হয়। এই দেখতে পাচ্ছ আমি বিউটি ব্লেন্ডার দিয়ে সেই জায়গাটাকেতেই শুধুমাত্র ব্লেন্ড করে দিচ্ছি, ড্যাব ড্যাব করে। একদমই কিন্তু ফেসে ছড়িয়ে ফেললে হবে না কালারটাকে, শুধুমাত্র সেই জায়গাটুকুতেই কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, একদম ড্যাব ড্যাব মোশনে। আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ভালো ভালো মেকআপ ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এরকমই ভালো ভালো রিসেপশন লুক, ব্রাইডাল লুক পেতে কিন্তু এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে। এরপর আমি স্কিনে ব্লাশ অন করে নিচ্ছি আই ম্যাজিকের প্যালেট থেকে। আজকে যে অরেঞ্জ কালারটা রয়েছে সেটা দিয়েই কিন্তু আমি স্কিনে ব্লাশ অন করে নিচ্ছি। এরপর আমি নোজটাকে এবং চোখের নিচটাতে একটু বেকিং করে নেব লুজ পাউডারের সাহায্যে আবারও, যেহেতু আই মেকআপটা বাকি রয়েছে এবং স্কিনে কন্ট্রোলিংটাকেও আমাদের কাট করতে হয় একটা সুন্দর ফিনিশিং দেওয়ার জন্য, তাই আমি আবারও এখানে লুজ পাউডারের ইউজ করে নিচ্ছি। তোমরা অবশ্যই যে কোনো রকমের নো কালার পাউডার দিয়েও কিন্তু এই বেকিং করার কাজটা করে নিতে পারো, এতে কিন্তু স্কিনটা অনেকটা বেশি হাইলাইট হয় পয়েন্টগুলো এবং মেকআপটা অনেকটা বেশি ফ্ললেস দেখায়। এরপর আমি আই মেকআপ স্টার্ট করব, তার আগে অবশ্যই আইব্রোটাকে আমাকে ড্র করে নিতে হবে। তার জন্য স্পুলি ব্রাশের সাহায্যে আমি কম করে নিলাম আইব্রোটা এবং আবারও পিএসসির একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে। আর আমি আজকে আইব্রো প্রোমেটটা যেটা নিয়েছি সেটা হচ্ছে আই ম্যাজিকের একটা আইব্রো প্রোমেট, জেল প্রোমেট। এটা কিন্তু ডিপ ব্রাউন কালারের একটা আইব্রো জেল প্রোমেট। তোমরা ব্ল্যাক কালার ইউজ করবে না, তাহলে কিন্তু অনেকটা বেশি ডার্ক দেখায় এবং অতিরিক্ত ব্ল্যাক দেখালে কিন্তু আইব্রোটা একদম ন্যাচারাল দেখায় না, একদমই আর্টিফিশিয়াল দেখায়। এর জন্য একটা ডিপ ব্রাউন কালার তোমরা ইউজ করতে পারো আইব্রো ড্র করার ক্ষেত্রে। অবশ্যই স্পুলি ব্রাশের সাহায্যে আমাদেরকে খুব ভালোভাবে আইব্রোটাকে মিশিয়ে নিয়ে একটা স্মুথ এবং ন্যাচারাল ফিনিশিং দিতে হবে। আর চেষ্টা করবে যে সামনের দিকটা যেন একটু লাইট রাখার চেষ্টা করবে আইব্রো ড্র করার ক্ষেত্রে। এরপর আইব্রোটা ডিফাইন করার জন্য আমি আবারও পিএসসির সেই এইচডি যে কনসিলারটা অ্যাপ্লাই করেছিলাম সেটাকে ইউজ করে নিচ্ছি এবং আইয়ের যে বেসটাও রেডি করে নিচ্ছি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। আমি কিন্তু আইব্রোর ওপরটাকে ডিফাইন করছি না, শুধুমাত্র আইব্রোর নিচটাকে ডিফাইন করে নিয়ে আইয়ের একটা বেস রেডি করে নিচ্ছি সুন্দরভাবে। এবং এটা কিন্তু আমাদেরকে বেশি কর্নারে, চোখের যে আউট অফ কর্নারের দিকে বেশি ছড়িয়ে ফেললে হবে না এবং ছোট একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে তোমরা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে দেবে চোখটাকে। এরপর হালকা লুজ পাউডার দিয়ে তোমরা সেট করে নিতে পারো। এরপর আমি আই মেকআপটা আজকে ক্রিয়েট করে নিয়েছি। আই মেকআপ ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। মেকআপটা সেট করে নিলাম আমি পিএসসির একটা মাইক্রোফিনিশ ফিক্সার দিয়ে। এরপর আমি লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি রেড কালারের, আর আইলাইনার মাস্কারা আমি অ্যাপ্লাই করে নিয়েছি অলরেডি। এরপর স্কিন হাইলাইটিংয়ের জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা হাইলাইটার ইউজ করে নিলাম গোল্ডেন শেডের। এই পুরো ফিল ফেসটাকে আমি কিন্তু হাইলাইট করে নিয়েছি এবং আমি কিন্তু ফিক্সার দিয়ে সেট করার পর হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি। দেখো ফাইনাল লুকটা কেমন আসছে।